আজকে উপস্থিত ভারত সেবাশ্রম সংঘের সাধু সন্ন্যাসীরা, তাদেরকে রিপন সনাতন হিন্দু ধর্মসভা এবং রিপন পাড়ার হিন্দু ধর্মাবলম্বী যারা বসবাসকারী আছেন, তাদের পক্ষ থেকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তাদেরকে আমাদের মধ্যে আহ্বান করছি। আমরা এতক্ষণ স্বামীজির কাছ থেকে অনেক কথা শুনলাম। সেই একটা কথা উনি যেন বললেন যে আমরা ছোটবেলা থেকে যে চারটি যুগের কথা শুনেছি তার সঙ্গে বিশ্বের কোনো মিল নেই। এটা ভাবতে গেলে, দেখতে গেলে এটা সত্যি কথা যে ভারতের সংস্কৃতি একটা বিশ্বের জন্য একটা আশার বাণী নিয়ে আসে। আমাদের যত হিন্দু গ্রন্থ আছে যদি পড়ে দেখেন, উনি এখনই গীতার কথা বলছিলেন, আরো অনেকের কথা বলছেন, কোন বইয়ের মধ্যে, বেদের মধ্যে কোথাও দেখবেন না হিন্দু শব্দ লেখা আছে। আমাদের হিন্দু ধর্মের সব কথা হচ্ছে মানব সভ্যতা। এই কথাটা মনে রাখতে হবে। আমরা এত ছোট নই, আমরা বৃহৎ। আমাদের যারা আজকে হিন্দু বলে পরিচয় করিয়ে দিতে পেরেছে বা আমরা আজকে পারছি, তার মূল কথা হচ্ছে যে আমরা বিশ্ব মানব, যার জন্যে এই হিন্দু ধর্মেই আছে বসুন্ধৈব কুটুম্বকম। আমি স্বামীজির এত সুন্দর প্রবচন করে আমি বেশি বলতে চাই না, তবে একটা কথা আমার না বলেই হচ্ছে না। আমাদের অনেক কথা বুঝিয়ে দিয়েছেন আমাদের কি করতে হবে। এই শিলং শহরে আমাদের হিন্দু ধর্মাবলম্বী লোকেরা এখন সংখ্যা লঘিষ্ঠ। আমাদের এখানে দিনকে দিন লোক কমে যাচ্ছে। আমাদের আগে যেসব আমরা ছোটবেলায় দেখেছি যে ধরনের ধর্মীয় অনুষ্ঠান হতো, তা আজকে অনেক কম হচ্ছে। ভারত সেবাশ্রমে আমাদের নির্বাচনে এই প্রথম অনুষ্ঠান হচ্ছে, এরকম নয়, আগে অনেকবার হয়েছে, কিন্তু গত কয়েক বছর ধরে এখানে হয়নি। আমি আপনাদেরকে বলতে চাই, সঙ্গীরা আপনারা এসছেন, আজকে আমি অনেকদিন পরে দেখছি যে মা দিদি যারা আছেন এখানে, ভাই বোনেরা এসছে, সবাই কিন্তু প্রাণের ডাকে এসছে। আমরা কাউকে ডেকে আনি। শুনেছেন আপনারা আসবেন আপনাদের কাছ থেকে কিছু একটু পাওয়ার জন্য, আর এই যে অনুষ্ঠান করবেন তার থেকে একটু তৃপ্তি লাভ করার জন্য এসছেন। আমি আপনাদের বলছি, ওনাদেরকে বলার আমার দেশটা নেই, আপনাদেরকে বলছি একটা কথাই শুধু, যে এই ধর্মের যে আমাদের পরিচিতি, যেটা আমরা যেটা নিয়ে গর্ব করি, সেটা কিন্তু আমাদের হাতে। আমি একটা ঘটনা বলে আপনাদেরকে আমি আমার কথা শেষ করব। আমার ব্যক্তিগত জীবনের একটা ঘটনা। আমার এক কাছের বন্ধু আজ থেকে হয়তো বছর 25 বা 30 আগে আমাকে সকালে একদিন ফোন করেছে। ফোনে সে কাঁদছে যে আমার আর কিছু নেই, আমার সব হারিয়ে গেছে। আমি অবাক হলাম, কি হয়েছে হঠাৎ? সে বিপদ নেই, আমার বন্ধু বিপদ নেই। একটা পুরুষের যদি মহিলাকে তার স্ত্রীকে হারায়, তার চেয়ে বড় তার লস আর জীবনে কিছু হতে পারে না। আমি অবাক হলাম যে কি হলো, সকাল সকাল আমাদের ফোনে কাঁদছে, আমাকে অচলে কাঁদছে। আমি বললাম ঠিক আছে, আমি আসছি তোমার বাড়িতে। বাড়িতে গেলাম,
যাওয়ার পরে সে আমাকে জড়িয়ে ধরে আরো হাউ হাউ করে যাচ্ছে। তোকে একটু সাথে কি হলোটা কি বলো? তখন যে কথাটা বললো আমি একটু অবাক হলাম। তার একমাত্র সন্তান, তার ছেলে, সেরকম সেন্ট এডমান্ডস কলেজে পড়ে। সে হিন্দু ধর্ম ত্যাগ করে সে খ্রিস্টান হয়ে গেছে। একজন বাবা খুব কট্টর হিন্দু এবং তার ছেলে খ্রিস্টান হয়ে গেছে, সেই দুঃখে সে কাঁদছে। তো আমি তাকে যা বলার আমি বুঝিয়েছি, কিন্তু আমি তার বাড়িতে গিয়ে একটা জিনিস দেখলাম যে কোথাও তার যে ধর্মের যে একটা পরিচিতি তার বাড়িতে আমি কোথাও দেখলাম না। একটা দেবদেবীর ছবি নেই, কোনো ক্যালেন্ডার নেই, বা কোনো মূর্তিও নেই, অক্ষর নেই। আমি যে ধর্ম করছি, আমার ধর্ম পরের প্রজন্ম কি শিখবে আমার কাছ থেকে, সেটা আমার কাছ থেকে শিখবে এবং আমাকে দেখাতে হবে। এই যে আমাদের একটা উদাসীন বা একটা, আমি কি বলবো, যে ধর্মীয় ব্যাপারে, সংস্কারের ব্যাপারে, আমাদের সংস্কৃতির ব্যাপারে ছোটদেরকে শিক্ষা বড়রাই দিতে। স্বামীজিরা একবার এসছেন, অনেক কথা, সুন্দর কথা বলে গেছেন, ঠিক আছে, কিন্তু বাকিটা তো আমাদের কাছে। আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করব যে ছেলে মেয়েদের বই শিক্ষা, যে স্বামীজি বললেন যেটা বিবেকানন্দের কথা। বিবেকানন্দ কি বলেছিলেন? উনি তো ওই যে বড় গর্বের সঙ্গে বলা আমি হিন্দু, এই কথাটা কেন বলেছিলেন? তার বলার কি দরকার ছিল? একটা পরিপ্রেক্ষিতে বলেছেন তো, একটা কিছু হচ্ছিল দেশে, তখন কি হচ্ছিল? সাহেবরা বলছিল হিন্দু ধর্ম, সাহেবরা বলতো প্যাগান, PAGAN, প্যাগান মানে কেউ জানেন অর্থটা? নিশ্চয়ই জানেন। যারা মানে শব্দটা কি হবে স্বামী? প্যাগান শব্দে ধরুন যারা গেও, ওই ধরনের যারা নিকৃষ্ট মানের লোক, যাদের সংস্কৃতি নেই, তাদেরকে প্যাগান বলে ইংলিশে। পাদ্রীরা এসে এখানে প্রচার শুরু করলো হিন্দুরা নাকি প্যাগান। স্বামীজি ওই প্রচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন যে আমাদের হিন্দু ধর্ম ঠুনকো নয়। এবং তারপরে দেখুন স্বামীজি, যেটা স্বামীজি এখানে বললেন যে স্বামী বিবেকানন্দের সেই ডাকের পরে ভারতবর্ষে যে হিন্দু সমাজের উত্থান হয়েছে তার কোনো তুলনা নেই, এবং সেটাকেই আমরা আমাদেরকে ধরে রাখতে হবে। একটা জিনিস আমি বলছি, যেন স্বামীজির কথা বললেন, উনি রামকৃষ্ণ ঠাকুরের কথা বলেছেন, উনি তো বলেছেন যত মত তত পথ। আমাদেরকে এটা হারালে হবে না। ঈশ্বর এক, এটাই আমরা বিশ্বাস করি, হিন্দু ধর্মের এটাই তো বিশ্বাস। দেবদেবী হাজার হতে পারে, কিন্তু ঈশ্বর এক, এবং সে তাকে যে নামেই ডাকি ওই এক জায়গায় যাচ্ছে। তো কাজে আমাদের একটু মনে হয় নিজের উপরে গর্বটা রাখতে হবে আর অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমি এই বলে শেষ করছি। স্বামীজিদের কাছে একটা অনুরোধ, যদি বাৎসরিক এটা একটা রিপোর্টের আপনারা এই অনুষ্ঠানটা করেন, আমরা বাধিত হব। আমার মনে হয় আপনারা কি বলেন, আরো ভালো হয়। আমরা বাৎসরিক যদি এই অনুষ্ঠানটা করতে পারি, আমরা সত্যি উপকৃত হব। আপনারা ভারত সেবাশ্রম সম্বন্ধে নতুন করে জানার ইচ্ছে নেই। আমরা সবাই জানি যে আজকের দিনে ভারত সেবাশ্রম সংঘ সব থেকে অ্যাক্টিভ ত্রাণ কার্যে, সেবার কার্যে। আমার মনে হয় তাদের মতো অতটা কেউ করতে পারছে না। ভারতবর্ষের ইতিহাসে ভারত সেবাশ্রম সংঘ একটা অবিস্মরণীয় স্থান নিয়েছে, এবং এই জায়গা থেকে ওদের সরার কোনো উপায় নেই। কাজটা এগিয়ে যেতে হবে। ভারতবর্ষের অনেক দুঃখ দুর্দশা আছে, স্বামীজিরা সারা ভারতে, বিশ্বে অফুরন্ত কাজ করছে। আমি
আপনাদেরকে সেবাশ্রম সঙ্গের পক্ষ থেকে বলবো যে আপনারা তাদেরকে একটু অনুদান দিয়ে সাহায্য করলে ভালো হয়, কারণ এই সংঘটা চলতে গেলে টাকা পয়সারও দরকার। সবাই দূর দূর থেকে আসে, প্রতি বছর এসে কিছু টাকা পয়সা দিয়ে যতটুকু পারে দেয়। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনারা মুক্ত হস্তে তাদেরকে দান করবেন। আজকে এই অনুষ্ঠানে যারা এই প্রণালী দেবেন এটাও সেবাশ্রম সঙ্গের কাজে লাগবে। তো আরেকবার আমি আপনাদেরকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। আপনারা এই কাজ করছেন, ঈশ্বরের কাজ করছেন, করে যান। আমরা আপনাদের সান্নিধ্য পেলে আমরা ধন্যবাদ করবো। আগামী বছরে আবার দেখা হবে। ধন্যবাদ।